একটা জিনিস বুঝলাম না আমি, এখনই তোর বিয়ে করতে হবে কেন? সমস্যা কি? এখন বিয়ে করবো না তো কবে বিয়ে করবো? বিয়ের বয়স হয়েছে না আমার। বয়স হয়েছে মানে? পড়াশোনা শেষ হয়েছে তোর? পড়াশোনা কি শেষ হোক, এখন কেন বিয়ে করতে হবে? আমার লাইফ আমার ইচ্ছা, তোর কোনো সমস্যা আছে? ও, তোর লাইফ তোর ইচ্ছা না, তাই বলে আমি তোর ভালো মন্দ এটা বলতে পারবো না? দেখ, ব্যাপারটা খুবই সিম্পল। হ্যাঁ, তোর লাইফে তো একজন আছে, আমার তো কেউ নাই। আমি তো প্রেম টেম করতেছি না, কম তো ট্রাই করি নাই, তুই তো জানিসই সব। আর বিয়ে তো একদিন না একদিন করতেই হবে, ওয়াই নট নাও? তুই তো অ্যাটলিস্ট একজনকে পাইছিস, ভালো আছিস। আমিও চিন্তা করলাম যে আই শুড ডু সামথিং। মানে কি? মানে হলো, আমরা কিন্তু আগে সবসময় একসাথে সবকিছু করতাম, একসাথে থাকতাম। এখন তো তুই দিহানের সাথে ব্যস্ত থাকিস। তো আমার তো আসলে কাউকে লাগবে যার সাথে আমি টাইম স্পেন্ড করব, যার সাথে সবকিছু শেয়ার করব। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে এই ছেলেটা হচ্ছে বাবার পরিচিত একজন, তো খোঁজখবর নেওয়া হয়েছে, ছেলেটা খুব ভালো। আমিও দেখলাম ছেলেটাকে, আমার ভালো লাগছে, কুল আছে। তো ছেলেটা তো চলে যাচ্ছে না, কথা বল, তারপর ডিসিশন নে। দেখ, আমাকে আমার মতো আগাইতে দে, তুই তোর লাইফ দেখ প্লিজ। ও, তোর লাইফ নিয়ে আমি কিছুই বলতে পারবো না? তাহলে তার কিছু বলার নেই। এতদিনের ফ্রেন্ডশিপ, এতদিনের সম্পর্ক, এগুলোর তো কোনো মানে রাখে না। মানে রাখে? তোমার চোখে দেখেছি আমি, আমার চোখে বেঁধেছি আমি এক সুখ ছোঁয়া, হিমেল হাওয়া, আলোক ধোয়া। এ রঙের শহরে এক মুঠ নীল তুমি, ভালোবাসার শহরে ধূসর দেয়ালে রংধনু যে তুমি। তোমার শহরেই আসি, এ আমার ভালোবাসাবাসী। করবি কোয়ালিটি টাইম স্পেন্ড, অসুবিধা কি? কিন্তু তিনজন মিলে যখন সিনেমা দেখবো কি মজা হবে দোস্ত। আর না, দুইজন আছে না, যে দুজনে ঘুরলাম, একটু বন্ডিংটা বাড়লো। ও তোর সামনে একটু আনকমফোর্ট ফিল করে। দিহান? ও ওকে। ইট কাঠে বোনা স্বপ্নরা বাঁধে, তোমার আমার উষ্ণ কাঁধে। রাত দিন এক হয়, দিন থেকে রাত, পরশ বুলিয়ে তোমার সে হাত। তোমার শহরেই আসি, এ আমার ভালোবাসাবাসী, এ আমার ভালোবাসাবাসী। ভাই, আমরা আসলে নাতাশার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। যা জানতে পারলাম, ওর তো তানিম নামে একটা ছেলের সাথে অ্যাফেয়ার আছে। আর এলাকার লোকদের সাথে কথা বলে যা জানলাম, তানিমের সাথে ওর সম্পর্কটা অনেক পুরনো, একদম ছোটবেলার। তো মনে হয় না আমাদের এই বিয়েতে লাগানো উচিত। ভালো থাকবেন সাহেব।
বিয়েটা পোস্টপোন করেছে। পোস্টপন নাকি ক্যান্সেল? আমার তো মনে হচ্ছে ওরা এই বিয়েতে রাজি না। কেন রাজি না কেন? কি অবজারভেশন ওদের? নাকি আমার কোনো খুঁত আছে? কোনটা? দেখ মা, বিয়েটা তো অ্যারেঞ্জ ম্যারেজ। ওরা ওদের মতো করে খোঁজ খবর নিচ্ছে। খোঁজ খবর নিয়ে ওরা নাকি জানতে পেরেছে তোর সাথে তানিমের রিলেশন আছে। ইউনিভার্সিটির লোকজন, এলাকার লোকজন এই কথাই বলছে। আরে রাখো তো এলাকার লোকজনের কথা, তুই চিন্তা করিস না তো। আরে আমি আর তোর বাবা তো জানি তানিমের সাথে তোর কি সম্পর্ক। তোর বাবা আর আমি ওদের সাথে আলাপ করবো না। হ্যালো, আননোন নাম্বার থেকে ফোন করলে তো ঠিকই রিসিভ করছেন। আমার নাম্বার থেকে এতবার কল করলাম, কই ফোনটা তো ধরলেন না। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত ছিলেন নাকি আমাকে ইগনোর করছিলেন? বিষয়টা আসলে ওরকম না। আমার আসলে বোঝা উচিত ছিল। মানুষ চিনতে বোধহয় একটা ভুল করে ফেললাম। দেখুন, বিষয়টা আমার হাতে না, পারিবারিক। যে মানুষটার নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই, নিজস্ব সিদ্ধান্তে কোনো ভ্যালু নেই, যে মানুষটা তার ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট, যে কোনো ডিসিশনের ব্যাপারে, তাকে বিয়ে করবো আমি কোন সাহসে? আসলে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটাও আমার ভুল। আপনি তো আপনি এবং আপনারা রাস্তায় যে কোনো র্যান্ডম মানুষের কথা শুনে বিয়ে ভেঙে ফেলতে পারেন। আমার অথবা আমার ফ্যামিলির কারোর উপর এতটুকু ট্রাস্ট আপনাদের নেই। আপনার আমার উপর এতটুকু বিশ্বাস রাখা উচিত ছিল। আপনি যদি এতটুকু বিশ্বাস না রাখতে পারেন, তাহলে বিয়ের মতো এত বড় একটা ডিসিশন কীভাবে নেবেন বলেন তো? আর আপনার মতো একজন মানুষের সাথে আসলে বিয়ে করে সারা জীবন থাকার মতো মনে হয় না মানসিক অবস্থা আমার আছে। আপনাকে বলেছিলাম না যে আপনার সাথে আমার মেন্টালিটি অনেক ম্যাচ করে? আই ওয়াজ রং। আপনার মেন্টালিটি আমার মেন্টালিটি একদম দুই প্রান্তের, কিছুই ম্যাচ করে না। কি হয়েছে? কিছু না। আরে বলবা তো যে কি হয়েছে। আরে বললে তুমি বুঝবা? বুঝবো না কেন? না, বুঝবা না, বুঝার কোনো প্রশ্নই আসে না। কারণ তুমিও নাতাশা আর আমার সম্পর্কটাকে অন্যভাবে দেখো। ডোন্ট সে লাইক দ্যাট যে এখন তুমি নাতাশাকে খুব মিস করছো আর এখন এসে তুমি রিয়েলাইজ করতে পারছো যে তুমি এখন নাতাশার প্রেমে পড়ে গেছো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথার তার সব ছিঁড়ে গেছে? সব কিছু এরকম টিপিক্যালি চিন্তা করো কেন? আচ্ছা সরি। না না, আমি সরি। আমি সত্যি সরি শাউট করার জন্য। আসলে একটা নিউজ শোনার পর থেকে মেজাজ খুব খারাপ হয়ে আছে। কি নিউজ? আরে নাতাশার এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে। এখন বরপক্ষ শুনছে আমার সাথে নাকি নাতাশার প্রেম, এই জন্য ওরা বিয়েটা ভেঙে দিচ্ছে। নাতাশা এখন কি বলে? নাতাশা কি বলবে? নাতাশা তো আমার সাথে কথাই বলে না। এখন আমি যাচ্ছি ওর ফিয়ান্সির সাথে কথা বলতে, দেখি বুঝিয়ে শুনিয়ে কিছু করা যায় কিনা। সেটাই ভালো হবে। আচ্ছা আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আপনি ভালো একজন মানুষ। কেন, আমার সম্পর্কে খারাপ কিছু শুনেছেন? কথাটা পরিষ্কার করে বলি, একটা ছেলের সাথে একটা মেয়ের প্রেম হতেই পারে, সেটা খারাপ কিছু না।
কিন্তু সেটা লুকানোটা অস্বাভাবিক। একটা ছেলের সাথে একটা মেয়ের বন্ধুত্বকে আপনি অস্বাভাবিক বলবেন? দেখুন, আমি এতটা ব্যাকডেটেড না, কিন্তু বিয়েটা যেহেতু পারিবারিক, সেটা পারিবারিকভাবে সিদ্ধান্তটা নিতে হবে। দেখুন আরব ভাই, আপনার সাথে তো আমার আগে পরিচয় হয়নি। পরিচয় হলে ভালো হতো, আপনি আমার সম্পর্কে জানতেন, আমি আপনার সম্পর্কে জানতাম, এত কিছু বলতে হতো না। আসলে আমি নাতাশা ছোট থেকে একসাথে বড় হয়েছি, একই স্কুল, একই কলেজ, একই ইউনিভার্সিটি, ইভেন আমরা একই বাসাতেই থাকি, মানে বিল্ডিংয়ের নিচতলা উপরতলা। ও আচ্ছা আচ্ছা। তো ছোট থেকে আমরা একসাথে খেলতাম, একসাথে বড় হয়েছি। আমার বাবার সাথে নাতাশার বাবার খুব ভালো ফ্রেন্ডশিপ, বলতে পারেন আমরা ফ্যামিলি ফ্রেন্ডস। তো নাতাশার সাথে আমার যে সম্পর্কটা, যে বন্ধুত্বের সম্পর্ক, এই সম্পর্কটা সমাজ আসলে ভালো চোখে দেখে না একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক। আবার যদি সেটা প্রেম হয়, সেটা মেনে নেয়। আমি বলি কি, নাতাশা খুব ম্যাচিওর একটা মেয়ে। ও যখন সিদ্ধান্ত নিয়েছে আপনাকে বিয়ে করবে, তার মানে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে, আপনাকে বিশ্বাস করে এই সিদ্ধান্তটা নিয়েছে। এখন আপনি যদি মানুষের কথাবার্তা শুনে বিশ্বাস হারিয়ে ফেলেন, বিয়ে ভেঙে দিবেন, এটা যদি হয়, তাহলে এই অবিশ্বাস, অসম্মান নিয়ে সারা জীবন একসাথে কীভাবে থাকবেন? দেখুন তানিম ভাই, আপনার এই কথাটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর করে বলেছেন। কিন্তু আপনার এই সুন্দর কথাগুলো আমি তোমার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে জানা জানা বলতে পারবো না, তাই না? তাদেরকে বোঝানো সম্ভব না। ঠিক আছে, হ্যাঁ আসি তাহলে। আমি যান তাহলে। নাইস মিটিং ইউ। থ্যাংক ইউ। তুই আমাকে সব কিছু বলতে পারতি না? তোকে এখন সব কিছু বলতে হবে? তুই বুঝিস না? আচ্ছা সরি, ভুল হয়ে গেছে আমার। আমি ইচ্ছে করে তোকে দূরে সরাই দিচ্ছি। লোকজন কি বলে দেখিস না? এটাই তো স্বাভাবিক না? না, এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। লোকজন তোর আমার সম্পর্ক অস্বাভাবিকভাবে দেখে, এটা তাদের সমস্যা। তো এটা তো জনে জনে গিয়ে বলা সম্ভব না, তাই না? আমাদের সম্পর্কটা কি? সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানিস, আমাদের বন্ডিংটাই তো নাই এখন আর। কে বলছে বন্ডিং নেই? বন্ডিং যা ছিল তাই আছে। আমরা আগে ফ্রেন্ডস ছিলাম, এখনো ফ্রেন্ডস। তুই সেটা শেষ করছিস। বললাম তো সরি, ভুল হইতে পারে না মানুষের। আচ্ছা সবসময় তোর ভুল হইলে আমি তোকে বুঝাই না? তুইও তো আমার ভুল হইলে আমাকে বুঝাস, তো আমাকে বুঝাস নাই কেন? বুঝাইলেই হইতো। এখন বাদ দে, কে কি মনে করলো না মনে করলো এটা আমাদের কিছু যায় আসে না। আমাদের সম্পর্ক যেটা আছে সেটাই থাকবে। আবার কাঁদতেছিস কেন? তো কি করব? কিচ্ছু করতে হবে না। শোন, তুই আর আমি জানি তো যে আমাদের সম্পর্কটা কি, তাই না? আমরা ফ্রেন্ডস ছিলাম, ফ্রেন্ডস থাকবো সবসময়।